Therefore, to continue with liver diseases বা liver dysfunction, liver disease. যে পার্টটা আমাদের হয়ে গেছে একবার কুইকলি, diseased a liver may become a diseased liver, a damaged liver বা একটা dysfunctional liver due to নানা রকমের underlying cause. One of them is যেমন alcohol, so causes বা factors বা etiologies. এখন এই যে different types of factors বা etiologies are there who can potentially make a liver dysfunctional but diseased, এদের মধ্যে একদল লিভারকে র্যাপিডলি বা অ্যাকিউটলি ড্যামেজ করে, একদল টেক্স ইয়ার্স টু ড্যামেজ দ্য লিভার, মানে ইফ দে আর লেফট আনট্রিটেড অর ইফ দে আর নট অ্যাড্রেসড। এখন অ্যাকিউটই করুক আর ক্রনিক্যালি করুক, আলটিমেটলি তো ইটস আ ডিজিজড বাট ড্যামেজড লিভার। সো দেয়ারফোর এই ফ্যাক্টরসগুলো কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি, কেউ ই, যেই হোক না কেন, এই পেশেন্টদের ওয়ান্স দ্য লিভার ড্যামেজ স্টার্টস, that liver damageর pathophysiological effects, which gets translated to almost clinical effects, so pathophysiological বা clinical effects, এবং তারপরেও আমরা দেখব এই ড্যামেজের জন্য ইনভেস্টিগেশন রেজাল্টে যে রিফ্লেকশনটা আসে, ইনভেস্টিগেশনের ওপরে এফেক্টস বা মানে ইনভেস্টিগেশনে যে অ্যাবনর্মালিটিসগুলো, ইভেন লিভার ড্যামেজের ট্রিটমেন্ট। এখন এই ব্যাপারগুলো তো আলটিমেটলি হচ্ছে লিভারটাই ডিজিজড বলে। So therefore, whatever is the etiology of liver disease, whatever is the underlying factor বা underlying, মানে এরকম বলা যেতে পারে যে the disease behind, but the diseases behind the liver disease. So whatever is that, those underlying factor or whatever are the diseases behind the liver disease, এরা যেই হোক না কেন, once liver dysfunction or a damage start, যেই করুক না কেন, পেশেন্টদের এই ব্যাপারগুলো তো মোরলেস আইডেন্টিক্যালি হবে। সো দেয়ারফোর এই পার্টটা আমরা করে ফেলেছি যে ক্লিনিক্যাল এফেক্টস অফ আ পেশেন্ট উইথ ড্যামেজড লিভার। আমি আবার সেম জিনিসই রিপিট করছি, এই ড্যামেজড লিভারটা র্যাপিডলি ড্যামেজ হতে পারে, স্লোলি ড্যামেজড হতে পারে, কিন্তু ওভারঅল ক্লিনিক্যাল এফেক্টস will be any one or more than one of these. That means পেশেন্টের একটা অ্যানাসার্কা আসতে পারে, ফ্লুইড অ্যাকিউমুলেশন, ফ্লুইড, বিলিরুবিন ইনক্রিজড জন্ডিস, কনস্টিটিউশনাল সিমটমস, লস অফ অ্যাপেটাইট, লস অফ ওয়েট, একটা নজিয়া। ডি তো ছিল হচ্ছে ওই এই যে ডিজিজগুলো, এদের মধ্যে এই এটা 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 লিভার ড্যামেজের পার্ট নয়, এটাই এ বি সি ডির ডি হিসেবে একসঙ্গে বলা। সো এই ডিটা হচ্ছে এই যে ডিজিজটা ব্যাকগ্রাউন্ডে বসে আছে, এই ডিজিজ রিলেটেড কোনো স্পেসিফিক
ম্যানিফেস্টেশন, সেটা হিস্ট্রিতে হতে পারে, সেটা এক্সামিনেশনে হতে পারে যদি কিছু থাকে। টু গিভ অ্যান এক্সাম্পল, এই ড্যামেজ লিভার যাদের, তাদের মধ্যে যাদের অ্যালকোহল থেকে লিভার ডিজিজ হয়েছে এক্সেসিভ অ্যালকোহল কনজামশনের জন্য, তাদেরই দে অনলি হ্যাভ দিস হিস্ট্রি, যে এক্সেসিভ কনজামশন অফ অ্যালকোহলের হিস্ট্রি ফর আ প্রলং পিরিয়ড অফ টাইম। সো এই যে পয়েন্টটা, যে এক্সেসিভ অ্যালকোহল কনজামশন, this is an example of a background disease বা etiology related specific manifestation. Encephalopathy, detoxificating functional failure, so toxin waste products accumulating affecting the brain. F not at all important, with fetor hepaticus. G গ্লাইসেমিক প্রোফাইলটার একটা চেঞ্জ আসে, এদের একটা টেন্ডেন্সি টু ডেভেলপ হাইপোগ্লাইসিমিয়া হয়। এইচ যেহেতু মোর দ্যান ওয়ান এইচ আছে, দেয়ারফর এইচ, প্রথম কথা হেপাটোরেনাল সিনড্রোম আসা, হেপাটোপালমোনারি সিনড্রোম, দুটোই আসে এক কথায় শর্টে বললে ইমব্যালেন্স বিটুইন কিছু সার্কুলেটিং ভেজোডাইলেটার্স অ্যান্ড ভেজোকনস্ট্রিক্টার্স, এদের ভেতরে একটা ইমব্যালেন্স চলে আসে বিকজ দ্যাট ফেলিং লিভারের বা ড্যামেজ লিভার, যেখানে দি সাবস্টেন্সেস ওয়ার গেটিং মেটাবলাইজড, ব্রোকেন ডাউন, ওই লিভারের মেটাবলিক ফাংশনের ডিরেঞ্জমেন্ট লিডস টু একটা imbalance of the imbalance between certain endogenous vasodilators and vasoconstrictor like substances. নেক্সট, এটা খুব একটা আদৌ ইম্পর্টেন্ট নয়, একটা হাইপার ইস্ট্রোজেনিমিক স্টেট তৈরি হয়। নেক্সট, এটা আবার বিরাট ইম্পর্টেন্ট, হেপাটোমেগালি আসা। দেন এই এইচটা তখনই আসবে যখন দ্যাট স্টেজ অফ দ্য লিভার ডিজিজ হ্যাজ কাম, ফাইব্রোটিক স্টেজ, সিরোটিক স্টেজ, সিরোসিস, তখন এই পোর্টাল হাইপার টেনশন, and then patients will develop portal hypertension related lots of events ki manifestation. So any one or more than one of a portal hypertension related ঘটনাস, যেমন ascites, B bleeding varix, congestive splenomegaly. Ascites, varix, GI bleed, varix, GI bleed, congestive splenomegaly, collaterals, anterior abdominal wall, collaterals becomes visible. D সেইভাবে কিছু নেই, ডি হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের ব্যাকগ্রাউন্ড যে কজটা, সিরোসিস ইজ ওয়ান অফ দেম। এই পোর্টাল হাইপারটেনশনের ব্যাকগ্রাউন্ড কজ রিলেটেড কিছু স্পেসিফিক ম্যানিফেস্টেশন। টু গিভ অ্যান এক্সাম্পল, এই পোর্টাল হাইপারটেনশনটা সিরোসিস ছাড়াও কিছু নন সিরোটিক টাইপ ডিজিজেও হয় না। সিরোসিস ইজ লিভার ডিজিজ। সো পোর্টাল হাইপারটেনশনের পেশেন্টের এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ, তার মানে এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ এই ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশনস, বিকজ দিজ হ্যালো, কে হ্যালো, এই আমি একটু ব্যস্ত আছি, আমি তোকে একটু পরে ফোন করছি। আচ্ছা 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 করছি। সো দেয়ারফর মানে লিভার ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশনসগুলো হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের অ্যাঙ্গেল থেকে এই ডি, তার মানে ব্যাকগ্রাউন্ড ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশনস।
E, portosystemic shunt, and toxins লিভারকে বাইপাস করে গোয়িং টু দ্য সিস্টেমিক সার্কুলেশন, এনসেফালোপ্যাথি। ফিটর হেপাটিকাস, কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, এটা মনে না রাখলে কোনো অসুবিধা নেই, হাইপারস্প্লেনিজম। সো দেয়ারফোর এইটা ফাইনালি আবার বলছি, লিভার ডিজিজ বা ড্যামেজ মানেই কিন্তু নট ইকুয়াল টু, দেয়ারফোর লিভার ডিজিজ ইজ নট ইকুয়াল টু যে সবারই সিরোসিস হয়েছে। সো লিভার ডিজিজের যে পেশেন্টরা নন বা প্রি সিরোটিক স্টেজে আছে, সেটা অ্যাকিউট লিভার ডিজিজ হোক কি ক্রনিক লিভার ডিজিজেস হোক, এরা এই চার্টটা যদি আমরা ফলো করি, তার মানে লিভার ডিজিজের এই চার্টটা যদি আমরা ফলো করি, তাহলে এরা কিন্তু এই ব্যাপারটা ডেভেলপ করেনি। সো দেয়ারফোর নন সিরোটিক বা প্রি সিরোটিক স্টেজে ওই এ টু এইচ যে কোনো কিছু আসতে পারে, কিন্তু ফাইনাল এইচটা, তার মানে পোর্টাল হাইপারটেনশন, ক্লিনিক্যালি ইনভেস্টিগেশনালি এই ঘটনাটার নো এভিডেন্স, বিকজ এই যে প্রি সিরোটিক বা নন সিরোটিক স্টেজ। তো দেয়ারফোর যারা একমাত্র সিরোটিক স্টেজে ইভলভ করে গেছে, তাদেরই এইগুলো প্লাস ফাইনাল এইচ, সো দেয়ারফোর যারা একমাত্র সিরোটিক স্টেজে চলে গেছে, তাদেরই একমাত্র পোর্টাল হাইপারটেনশন রিলেটেড ম্যানিফেস্টেশনস উইল বি প্রেজেন্ট। এইটা বারবার করে বলার কারণ একটাই, যে কোনোভাবেই যাতে মাথায় এইটা না ঢুকে যায় যে লিভার ডিজিজের পেশেন্ট মানেই লিভার ডিজিজের পেশেন্ট মানেই সিরোসিসের পেশেন্ট। তার কারণ ছোটবেলা থেকেই প্রায় আমাদের ওয়ার্ডে এই জিনিসটা বারবার করে যেন প্যাসিভলি মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে লিভার ডিজিজ মানেই তোমাকে সিরোসিস বলে দাঁড় করাতে হবে, লিভার ডিজিজ মানেই তোমাকে সিরোসিস বলে দাঁড় করাতে হবে। নেক্সট ট্যাপটা একটু গন্ডগোল করছে, বুঝতেই পারছো। সো আই এম ট্রাইং টু ফিক্স ইট, অ্যাট দ্য সেম টাইম আই এম কন্টিনিউইং উইথ দ্য লেকচার উইদাউট এই টিভিতে কোনো স্ক্রিনে কোনো ছবি। তো সিমিলারলি লিভার ডিজিজের ইনভেস্টিগেশন যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে লিভার ডিজিজটা যে হয়েছে সেইটা যেমন বুঝতে হবে, তেমনি লিভার ডিজিজের ব্যাকগ্রাউন্ডে, তার মানে ড্যামেজ লিভারের ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা আছে, যে ফ্যাক্টরটা আছে, সেই ফ্যাক্টরটাকেও আমাকে ইনভেস্টিগেট করতে হবে। সো ইন দ্য নেক্সট ভিডিও we shall see how to investigate a liver disease patient as well as how to treat a liver disease patient.